হ্যালো সবাইকে। আজকে আমি বিএডের প্র্যাকটিকামের প্রথম কোর্স 1.1.1-এর যে প্র্যাকটিকাম আছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ার, সেই প্র্যাকটিকামটা নিয়ে চলে এসেছি। প্রথমেই তোমাদের ভূমিকা লিখে নিতে হবে। ভূমিকার পর লিখতে হবে সঙ্গতি কাকে বলে, মানে হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড হোয়াট ইজ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। দেন তোমাদের ক্যারেক্টারিস্টিকগুলো জেনে নিতে হবে যে ম্যাল অ্যাডজাস্টমেন্টের বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো কি কি হতে পারে, ঠিক আছে। এরপর দেখতে হবে যে বাচ্চাদের মধ্যে কোন কোন উপাদানগুলো, মানে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা, মানে বুঝতে হবে যে তাদের মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট আছে। এখানে লিখতে আছে যে অপসঙ্গতি যেসব প্রকারভেদ, ঠিক আছে, সেইগুলো কি কি সেটা। পরের পেজটায় লেখা আছে অপসঙ্গতির কারণ, কি কি কারণে অপসঙ্গতি হয় সেই কারণগুলো অপসঙ্গতির লেখা আছে পরপর। যেরকম নিদানমূলক কারণ আছে আর একটা উপস্থিত কারণ আছে। নিদানমূলক কারণের আন্ডারে কি কি পড়ছে সেগুলোও দেখে নেবে, এবং উপস্থিত কারণের আন্ডারে কি কি পড়ছে, যেমন দারিদ্রতা, পিতামাতার বকুনি, এই সবগুলো পড়ছে। এরপর যেমন অবসর বিনোদনের ব্যবস্থার অভাব, এই সব যে পয়েন্টসগুলো পড়ছে। তোমরা ইচ্ছে করলে আরও পয়েন্টস অ্যাড করতে পারো, যে যতটা প্র্যাকটিকাম সুন্দর বানাতে পারবে তার উপরে কিন্তু এটার নাম্বার, ঠিক আছে। এরপর দেখে নাও এরপরের যে পয়েন্টটা রয়েছে, এর পরের পয়েন্টে রয়েছে প্রণালী। যে কাজটা আমরা করব, অর্থাৎ যে সমীক্ষাটা আমরা করব সেটা কিভাবে করব সেই প্রণালীটা এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এরপর যে কার্য সম্পাদন এবং কৌশলটা করব, কিভাবে করব, আমাদের কার্য সম্পাদন কি, যে একটা স্কুলে যেতে হবে, স্কুলে গিয়ে তার কয়েকটা বাচ্চাকে নিতে হবে, সেই কয়েকটা বাচ্চাদের নিয়ে অ্যানালিসিস করতে হবে, তাদের উত্তরপত্র, তারা কি পরীক্ষা, মানে তুমি কয়েকটা কোয়েশ্চেন রেডি করবে এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তারা হ্যাঁ অথবা নাতে দেবে। সেই অ্যান্সারগুলো তারা কি দিচ্ছে সেইগুলো দেখতে হবে, ঠিক আছে। এরপর দেখতে হবে যে মানে কি কি অ্যান্সার দিচ্ছে, সেই বেসিসে তোমাদের জানতে হবে যে তাদের মধ্যে কোনো অসঙ্গতিপূর্ণ আচরণ আছে কি না, মানে তারা কোনো ম্যাল অ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ার করছে কি না। কৌশলে তাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের জেনে নিতে হবে, যেমন তারা চুরি করে কি না, তারা মিথ্যে কথা বলে কি না। প্রথমেই যদি আমরা জিজ্ঞেস করি যে তোমরা কি চুরি করো, তাহলে তারা বলতে চাইবে না। তাই জন্য বাচ্চাদের সাথে একটু ফ্রেন্ডলি হয়ে ওদের সাথে একটু মিশে উত্তরগুলো জেনে নিতে হবে। সেরকম কয়েকটা বাচ্চা তোমরা সিলেক্ট করতে পারো। সিলেক্ট করে তোমরা তোমাদের এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়ে নিতে পারো। শুধুমাত্র স্কুলের নয়, তোমরা যে কোনো আশেপাশের বা যদি কেউ টিউশন করো তো টিউশনের বাচ্চা সবাইকেই এটা এই করতে দিতে পারো, ঠিক আছে। এরপর তারা যা উত্তরগুলো দিচ্ছে সেগুলো ভালো করে আগে পর্যবেক্ষণ করতে হবে, ঠিক আছে। এবার এই পর্যবেক্ষণগুলো করার পর আমাদের দেখতে হবে যে কোন বাচ্চার কি প্রবলেম আছে, ঠিক আছে। কোন বাচ্চার কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো ভালো করে তুলে ধরতে হবে, যে কার নাম, কি নাম, তার কি প্রবলেমস রয়েছে, কোনটা কোনটা প্রবলেম তার রয়েছে। এরপর আমাদের বলতে হবে যে এই যে বাচ্চাগুলোর যে প্রবলেমসগুলো রয়েছে, আমাদের কি ধারণা যে এবার যে এগুলো কি প্রবলেমস, কি প্রবলেমস এবং কি থেকে প্রবলেমসগুলো হয়। এরপর দেখতে হবে যে প্রবলেমস তো হচ্ছে, এগুলোকে আমরা প্রিভেন্ট করব কিভাবে, প্রতিরোধ করব কিভাবে, ঠিক আছে। তারপর এই সব কাজ থেকে আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করলাম এবং আমাদের রিফ্লেকশন আর ফিডব্যাকটা কী এলো, তারপর উপসংহার, আর আমরা এই কাজটা কোথা থেকে নিয়েছি সেই রেফারেন্স বা বিবলিও